আমরা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে এতগুলো মানুষ দেখছেন আপনারা, সবাই আমরা চালক, হেল্পার, সুপারভাইজার বৃন্দ। আমরা সবাই মিলে বিগত কয়েক মাস যাবৎ আমরা আমাদের পরিবহনের মহাজনদেরকে বারবার বলিয়ে আসিতেছি যে আমাদের বেতনটা বৃদ্ধি করা হোক। বর্তমানে বাজার মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা আমাদের সংসার পরিচালনা করতে পারি না, আমাদের সন্তানদের স্কুলের খরচ ব্যয় করতে পারি না, আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আমাদের বেতন বাড়ানো হোক। মহাজনেরা বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দেয় এবং বলে যে আমরা বেতন বাড়াবো, কিন্তু আজ পর্যন্ত 17 বছর ধরে তারা আমাদেরকে কোনো রকম বেতন দেয়নি। 17 বছর আগের যে নির্ধারিত বেতন, সেই বেতনেই আমাদেরকে দেয়। আমাদের ন্যায্য দাবিগুলো আমরা তুলে ধরছি। আমাদের রাজশাহী থেকে ঢাকা সুপারভাইজারের বেতন 575 টাকা, একটা ড্রাইভারের বেতন হচ্ছে 1250 টাকা। আমরা যারা ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার বিগত দিন থেকে মালিকদের কাছে আমরা আমাদের উপস্থাপন করেছি যে আমাদের ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আমরা আমাদের ছেলে মেয়ের বেতন দিতে পারছি না, আমাদের সংসার চলছে না, আমরা খেটে খাওয়া মানুষ, চিকিৎসা পাচ্ছি না। আমাদের বেতন বৃদ্ধি করবে এই আশ্বাস দিয়ে আমাদের দীর্ঘদিন কর্ম চালিয়ে নিচ্ছে। সকালে যদি বলে যে তোমরা বিকালে আসো, ব্যবস্থা করে দেব, বিকাল হয়ে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। একটা অতিরিক্ত লোক যদি ধরা পড়ে তাহলে 9000 টাকা। এটা কেমন পারে? আমার 550 বেতন, আমি 9000 জরিমানা কোথায় দিন দেবো? আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে, বিভিন্ন ধরনের জরিমানা আদায় করে। তা আমরা বলেছি মহাজনকে যে আমরা কোনো রকম অন্যায়ের সাথে জড়িত থাকবো না, কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, আমাদেরকে আপনারা বেতন বাড়িয়ে দেন। আমরা পরিবহন শ্রমিক, আমরা খুব নির্যাতিত। আমরা মালিকদের কাছে কয়েকবার আমরা বেতন আবেদন করেছি, মালিকেরা আমাদের বেতন দিতে চায় না। আজ দেবো, কাল দেবো, এরকম করে দিতে চায় না। আমরা আজ 17-18 বছর 30 বছর ধরে পরিবহন চালাচ্ছি। পরিবহনের তেলের ভাড়া যখন সরকারে করে, পরিবহনে ভাড়া বাড়ে, কিন্তু আমাদের রোজগার ব্যবস্থা হয় না, আমাদের পয়সাটা বাড়ায় না। আমাদের ছেলে মেয়ে কত কষ্টতে মানুষ হচ্ছে। একটা ড্রাইভারের ছেলে মেয়ে যদি বলে করে আমার বাবা 1 কেজি গরুর মাংস নিয়ে যেত, এই পরিস্থিতি আমার নাই, কোনো ড্রাইভার ভাইয়েরই নাই। আমার যদি আপ ডাউনে 200 খরচ হয়, আমি 300 টাকা আমার সংসার চলবে। মাসে আমার হলো টিপ হয় 10টা, আমি 9000 জরিমানা কোথায় দেবো? 1 মাস, 2 মাস, 3 মাস, দ্বিতীয়বার মুশ লেখা দিতে হবে। আমার 25,000 জামানত দেওয়া আছে, 25,000 টাকা বাজেয়াপ্ত করবে কোম্পানি। আমি একটা লোক যদি ধরা পড়ি, আমার একটা গাড়িতে অতিরিক্ত ধরা পড়বে কখন? যখন আমার বেতন থাকবে কম। তখন যদি আমাকে ন্যায্য বেতন দেয়, আমি একটা লোক তুলবো। ভিআইপি কার্ড কেন লোকাল লোক উঠবে? অবশ্যই উঠবে না। বিআরটিসি, আপনার গাড়ির ফিটনেস মানলে বিআরটিসি মানেন, গাড়ির সব কাগজ আপনি বিআরটিসি মানেন। তারপরে একটা টিকিটের মূল্য 700 টাকা, এটা আপনি বিআরটিসিতে মানেন, কিন্তু আমাদের বিআরটিসিতে আমাদের ন্যায্য বেতনটা কেন দেওয়া হবে না? আমরা কত ঘন্টা চালাই? 24 ঘন্টা, 30 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাই। গাড়ি চালিয়ে আসার পরে পাই 1250 টাকা। তার ভিতরে খরচ আছে, হোটেল খরচ আমাদের যে 100 টাকা দেয়, এই হোটেলে আপ ডাউনে 250 টাকা খরচ হয়। আমরা লোক তুলি, লোক কেন তুলি? লোকটা তুলি আমাদের আনুষঙ্গিক খরচ এবং আমাদের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আমাদের মালিক মহোদয়রা যদি দেখতো, তাহলে আমরা লোক তুলব না। আমরা প্রত্যেকটা শ্রমিক গ্র্যান্ড পেপারে সই করব যে আমাদের বেতন বৃদ্ধির পরে যদি কোনো শ্রমিক লোক তুলে, তার চাকরি থাকবে না, তার চাকরি থাকবে না। কিন্তু বেতন বাংলাদেশে সারা বাংলাদেশের রাজশাহী জেলা অবহেলিত। আমাদের সরকারের নির্ধারিত যে বেতন আছে, বেতন কাঠামো আছে, যেটা ডিসি সাহেব জানেন এবং আমাদের জয়েন্ট ডাইরেক্টর সাহেব জানেন এবং আমাদের বিআরটি এর অফিসার সাহেব নিজেও, পরিচালক সাহেব নিজেও জানেন আমাদের বেতন কাঠামো, কিন্তু ওনারা কেন জানি না আমাদেরকে সহযোগিতা করছেন না। আমি আমার জেলা প্রশাসকের কাছে, রাজশাহী মহানগরের যিনি মহাজন, যিনি মালিক, আমাদের রাজশাহী জেলার মালিক, সেই জেলা প্রশাসক সাহেবের কাছে আমাদের শ্রমিকের সবার হয়ে বিনীত অনুরোধ জানাচ্ছি, উনি জয়েন্ট ডাইরেক্টর সাহেবকে নিয়ে এবং বিআরটি এর পরিচালককে নিয়ে, আমাদের বড় বড় নেতৃবৃন্দ, সিনিয়র ভাইদেরকে নিয়ে, সিনিয়র ড্রাইভারদেরকে নিয়ে দয়া করে বেতন বৃদ্ধি করেন। আমরা সন্তান সংসার নিয়ে কষ্টে আছি, আমরা পুনরায় কর্মে ফেরত যেতে চাই। এই যে 40টা যাত্রী ঘুমিয়ে থাকে, আমরা ড্রাইভার ভাই সারা রাত গুণের পাখি একবার চোখ বন্ধ করে, কিন্তু আমরা করতে পারি না। আমাদের বাড়িতে আমরা যখন বাড়াই, আমাদের ছেলে মেয়েরা বলছে আমার আব্বা মৃত্যুবরণ করতে গেল, আমার ছেলে মেয়ে বলে মৃত্যুবরণ করতে গেল। যতক্ষণ বাড়ি ঢুকি তখন আমার ছেলে মেয়ে বলে আমার বাবা বাড়ি ঢুকলো। আমাদের দুঃখের কথাটা কাকে জানাবো? দুঃখের কথাটা? আপনার বাড়িতে আপনার বাবা যখন বাড়াই, আপনার আম্মা বুঝতে পারে আমার স্বামী কাজে গেল, ফিরবে কেন উপর আল্লাহ পাকই জানে। এই জীবন আমাদের
প্রত্যেকটা লোক মানুষের জীবন আছে, ড্রাইভার চালক দেবের কোনো জীবনের দাম নাই। 3টা হেল্পার কন্ডাক্টর কাইয়ের মতো সারা তাকিয়ে 40টা লোক বহন করছি আমরা। মালিকের 1 কোটি টাকার গাড়ি আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমাদের বেতন বিএডটি একটা নির্ধারণ ইয়ে করা আছে, সরকার থেকে করে দিয়েছে। ওই সরকারি রুল, সরকারি ক্যাটলগ যেটা আছে ওইভাবে আমাদেরকে দিবে। এর বেতন নরমালি 1200 টাকা করতে হবে। তারপরে যদি গাড়িতে একটা অতিরিক্ত লোক ধরা পড়ে আমরা 50,000 জরিমানা দেবো, এবং দ্বিতীয়বার আমরা চাকরির জন্য গেটের কাছে আসবো না। বেতনের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব, দিয়ে মালিক আমাদেরকে বাদ দিবে দিক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বেতনের ব্যবস্থা করে গা আমরা বাড়ি যাব।